হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর 136 পেজের অর্থাৎ কোষে দেখি 12 এই এই পেজের অঙ্কগুলো আমি দেখাচ্ছি। কি তোমরা আমার সঙ্গে থাকো। এই 1 থেকে স্টার্ট করছি। তো দেখো, প্রথমে কোষে দেখি 12.1 অঙ্কগুলো দেখাচ্ছি। এক দাগে দেখো, 3টি ছোট ট্রাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। হিসাব করে দেখি সবচেয়ে বড় মাপের পাত্রগুলি দিয়ে কত পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ করা সম্ভব হতে পারে। তাহলে দেখো, এই অঙ্কগুলো কষে দেখাচ্ছি। এই যে আমি এখানে দেখাচ্ছি সবচেয়ে বড় বলছে, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি এরকম কোনো কিছু থাকলে তাহলে আমরা বুঝতে পারবো এই অঙ্কগুলো গসাগু হবে। আমরা এই অঙ্কগুলো গসাগু করব, কারণ সবচেয়ে বড় কমপক্ষে থাকলে যেরকম লসাগু হয়, আর এটা সবচেয়ে বড় রয়েছে, তাই আমরা এই অঙ্কগুলো গসাগু আকৃতির করে তারপরে দেখাবো। গসাগু আকারের করে এই অঙ্কগুলো বের করব। তো লিখে নিই। কোষে দেখি 12, কোষে দেখি 12 1। দেখো, তো প্রথম ট্যাঙ্কে আমি বসিয়ে নিলাম। প্রথম ট্যাঙ্কে 35 লিটার, তারপরে বলছে দ্বিতীয়টায় 56, তাহলে এই যে আমি দ্বিতীয়টায় 56 লিটার, তারপরে তৃতীয়টাতে বলছে 84 লিটার, তো তৃতীয় ট্যাঙ্কে 84 লিটার। এভাবে বসিয়ে নিয়ে অঙ্কগুলো স্টার্ট করব। তো দেখো, অঙ্কগুলো যেহেতু কত 35, 56, 84, তিনটেই গসাগু করব। ভাগ প্রক্রিয়ায় গসাগু করব, তাতে সুবিধা আছে। 35 দিয়ে 56 সবথেকে ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাগুলোরে করতে হবে। তাহলে সবথেকে ছোটো 35, তারপরে 56, তারপরে এই দুটো যে অঙ্ক করে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা দিয়ে 84কে বের করব। 35, এখানে দুটো সংখ্যা 35, এখানে দুটো সংখ্যা 56। 35-এর থেকে 56 বড় আছে, তাহলে ধরে নিতে পারি 3 দিয়ে কত হতে হবে শর্টে আমি বের করার জন্য। 3 দিয়ে আমাকে হতে হবে কত 5। 3 অক্ষে 3, 3 দুগুণী 6, দুবার দিলে বেশি হয়ে যাচ্ছে 6 5-এর থেকে, তাহলে আমি একবার দিতে পারি। একবার দিলে 35 অক্ষে 35। 5 আছে কত হলে 6 হবে 1, আর 3 আছে কত হলে 5 হবে 2, 21। এবার 21 দিয়ে আমরা এই 35কে ভাগ করব, তাই 21-এর সামনে আবার এই 35কে নিয়ে আসব। তাহলে হচ্ছে এটা ভাগ প্রক্রিয়ায় গসাগু। 2 দিয়ে 3 হতে হবে, 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 3-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই একবার যাবে। একবার দিলে এই 21 অক্ষে 21 হচ্ছে। তাহলে 1 আছে কত হলে 4 হবে, 5 হবে 4, হাতে কিছু থাকে না। 2 আছে কত হলে 3 হবে 1, 14। এবার 14 আর 21 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই 21কে আবার সামনে নিয়ে আসব। তাহলে হচ্ছে আমি 14 অক্ষে 14, 14 দুগুণী 28, এখানে আছে 21, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কয়বার যাবে, দুবারে বেশি হয়ে যাচ্ছে, একবার। 14 অক্ষে 14। এবার উপরে ছোট সংখ্যা 1-এ 11 ধরবো, 4-এর পর থেকে 11 অবধি গুনবো। 4 5 6 7 8 9 10 11, 7 8 4 11, 7। হাতে আমার 1 আর এই 1 1 আর 2 2 2 মিলে গেলে 0 বাদিকে বসে না, তাহলে 7 দিয়ে আমি আবার এই 14, তো 14 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না, কারণ ছোটো হয়ে যাচ্ছে। সামনে 14-র সামনে দাগ দিয়ে আবার 21কে নিয়ে আসলাম। 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 3 7 21, 3। তাহলে কত পেলাম, এটা 7 পেলাম। এটা এই দুটোকে ভাগ করে আমরা কত পেলাম গসাগু করে 7। এবার 7 দিয়ে আবার 84কে ভাগ করবো, 7 দিয়ে 84। তাহলে 7 অক্ষে এখানে একটা সংখ্যা, যেহেতু এখানেও একটা সংখ্যা ধরবো, তাহলে 7 দিয়ে 8-এর ভিতরে 7 ছোট হয়ে যাচ্ছে, বড় 7-এর থেকে 8 বড় আছে, তাই একটা সংখ্যা ধরলেই হয়ে যাচ্ছে। যদি ছোট হতো 7-এর থেকে 8, তাহলে এখান থেকে আর একটা সংখ্যা ধরতে হতো। যেহেতু 7-এর থেকে 8 বড় আছে, তাই একটা সংখ্যা ধরলে হয়ে যাচ্ছে। 7 অক্ষে 7, 7 দুগুণী 14, দুবার দিলে আমরা 14 হয়ে যাচ্ছে, যেটা 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। বেশি থাকলে হবে না, 8-এর থেকে এক সংখ্যা হলেও কম থাকতে হবে। তাহলে 7 অক্ষে 7, 7 আছে কত হলে 8 হবে 1, আর এখান থেকে 4 নিয়ে আসলাম, 7 দুগুণী 14। তো দেখো, বলছে যে হিসাব করে দেখি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্রাঙ্ক 3টির তেল
বার করতে পারবো। তাহলে আমার উত্তর কত বেরালো? 7। যেহেতু 7 আমার গসাগু বেরোলো, এটা কিন্তু গসাগু বেরাবে না। গসাগুর বেলায় যখন আমি বার করব, এই পাশেরটা বেরাবে গসাগু। আর ভাগফল যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কিন্তু এটা উত্তর বেরাবে। এটা যেহেতু গসাগু, এই 7 বেরালো, তাহলে 7। তাহলে আমি উত্তর লিখতে পারি, উত্তর সবচেয়ে বড়, সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র নিলে 3টি মাপের পাত্রে তেল রাখতে পারবো। তো নেক্সট অঙ্ক 2-এর দাগে দেখো, আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ হচ্ছে 1600 সেমি। দেখি সবচেয়ে কত বড় লম্বা মাপের ফিতে নিলে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ 2 পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। এটাও কিন্তু তোমাকে বলছে সবচেয়ে বেশি লম্বা, সবচেয়ে বেশি কথা থাকলেই আমার কিন্তু গসাগু অঙ্কগুলো গসাগু নিয়মে করতে হবে। তাহলে এটা সবচেয়ে বেশি লম্বা বা সবচেয়ে লম্বা বলছে গসাগু পদ্ধতিতে করব, ভাগ প্রক্রিয়ায় করলে তো তাড়াতাড়ি সহজ হবে। তাহলে এইভাবে করি। তো দেখো বসিয়ে নিই। হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি আর হলঘরের প্রস্থ 1600 সেমি। তাহলে এটা সবচেয়ে বেশি বলেছে। তাহলে আমাকে গসাগু করতে হবে। তাহলে সংখ্যা দুটো আগে বসিয়ে নিই। সংখ্যা দুটো হচ্ছে একটা 2000 কমা আর একটা কত 1600। এবার আমার এই ছোটো সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাটাকে আমি কাজটা করব। তাহলে 1600 দিয়ে আমি 2000কে গসাগু করছি। তাহলে হচ্ছে এখানে 4টে সংখ্যা যেহেতু নিয়েছি, এখানেও 4টে সংখ্যাই রয়েছে। এখানের সংখ্যার থেকে এই সংখ্যা বড় আছে। তাহলে আমার দেখতে হবে এই যে 16 দিয়ে কত হতে হবে? 20। তাহলে নামতা বলি, 16কে 16, 16 দুগুনি 32। কিন্তু 16 থেকে 20 যদি আমি দুবার দিই তাহলে 32 হয়ে যাচ্ছে। 16কে 16, 16 দুগুনি 32, দুবার দিলে 20 থেকে বেশি হয়ে যাচ্ছে 32। সেহেতু দুবার যাবে না। তাহলে আমি বুঝতেই পারছি একবার যাবে, দুবার দিলে 20 থেকে বেশি হয়ে যাচ্ছে 32। তাই 16কে 16 আর এদিকে দুটো শূন্য বসে গেছে। 1600কে এই যে 1 দিয়ে দিলে 1600কে 1600ই হবে। তাহলে আমার কত নামলো? 0 নামলো। আর 6 আছে কত? উপরে 0 মানে 10, 6 আছে কত হলে 10 হবে? 4। আমার হাতে 1টা এখানে বসে গেলে 1 হাতের 1 আর এখানের 1 আর 1 2, তখন উপরে 2 নিচে 2, 0 বাদ দিকে বসে না। এবার 1600 দিয়ে আর 400 ভাগ করা যায় না, তখন 400টাকে আবার 1600কে দিয়ে ভাগ, অর্থাৎ 400 দিয়ে 1600কে ভাগ। তাহলে আমি 1600টাকে এখানে নিয়ে আসি। 1600 তাহলে কত হচ্ছে? 4 দিয়ে 16 হতে হবে। তাহলে 4 × 4 = 16, 4 বার। তাহলে আপনি একবার গুণ করে দেখে আসি। 400-রে আমি 4 বার দিলে 4 0 0, 4 0 0, 4 × 4 = 16 মিলে গেছে 4 বারে। 4 দিয়ে এখানে 1600। তাহলে আমি কোনটা পাচ্ছি? 400 সেমি। এটা হচ্ছে আমি যেহেতু গসাগু করছি, এটা 400 সেমি পাচ্ছি। 400 সেমি। 400 সেমিকে আমি কিসে নেব? মানে মিটারে নেব। মিটারে নিতে গেলে কি করতে হবে? আমরা জানি সূত্র অনুযায়ী মিলি সেন্টি ডেসি মিটার, মিলি সেন্টি ডেসিমিটার, ডেকা, হেক্টো, কিলো। তাহলে আমি যদি এই বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাই তাহলে কি হবে? গুণ। আর ডান দিক থেকে যদি বাঁ দিকে আসি তাহলে কি হবে? ভাগ। এবার এই মিটার
লিটার গ্রাম, এই ঘরটাকেই ধরা হয়। তা আমরা কিসে থেকে কী থেকে নেব, আমরা সেমি থেকে লিটারে নেব। তাহলে সেমি মিলি সেন্টি, এই যে, তাহলে আমরা কী থেকে কিসে নেব, আমরা এটার 400 সেমি উত্তর বেরিয়েছে, সেমি থেকে মিটারে নেব। তাহলে এইটা মিটারের ঘর, অর্থাৎ আমার এখান থেকে যদি আমি যে ঘরটা থেকে যাব ওই ঘরটা আমি 1 ধরবো, যে ঘরটা অর্থাৎ সেন্টি থেকে যাচ্ছি সেন্টিতে আমি 1 ধরবো, আর যতটা ঘর যাবে ততটা শূন্য। তাহলে এই ঘর গেলে হচ্ছে একটা শূন্য, আর এই ঘরে গেলে একটা শূন্য, অর্থাৎ যে ঘর থেকে যাব আসে কিসে, আসে সেমিতে। সেমিতে তাহলে 1 ধরতে হবে, আর যত ঘর যাবে তত ঘর শূন্য। ডেসি 1 ঘর গেছে, মিটার 1 ঘর গেছে, তাহলে এই দুটোতে 2টো শূন্য ধরবো। তাহলে 1-এর পর 2টো শূন্য দিলে 100, আর এটা ডান দিক থেকে দিকে গেছে, অর্থাৎ এদিকে এসছে, তাহলে এদিকে আসলে ভাগ, অর্থাৎ 100 দিয়ে ভাগ 400 সেমিকে। তাহলে 400কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত উত্তর বেরিয়েছে। তাহলে প্রথমে আমি কত, এখানে যেহেতু 2টো সংখ্যা 2টো শূন্য আছে, তাহলে আমার 2.2 ঘর বাদিকে বসাতে হবে। 2 ঘর সরে যাবে বাদিকে। তা হচ্ছে এখানে কটা আছে, এখানে 2টো শূন্য আছে, তাই 2.2 ঘর বাদিকে সরবে। তাহলে আমি যেখানে এটা তো কোনো যদি দশমিক না থাকে, যেহেতু দশমিক না থাকলে পুরো প্রথম থেকে ঘর গুনতে হবে। তাহলে এখানে 2টো সংখ্যা আছে, তাই 2.2 ঘর পেছনে সরবে। তাহলে 2 ঘর সরলে হচ্ছে 1 ঘর 2 ঘর, এখানে আসছে দশমিকটা, অর্থাৎ কোথায় আসছে 1 2, দুটো ঘরের পরে এখানে দশমিক আসছে। এখানে যদি দশমিক দিই, এই যে 400, এখানে যদি দশমিক দিই এত, তাহলে কত হচ্ছে 4 মিটার। অথবা আমি এটা অন্য নিয়মেও করতে পারি, অর্থাৎ 100 দিয়ে 400কে আমি ভাগও করতে পারি। তাহলে 400 দিয়ে দিলে 4 বারে 400কে 400, যে সবচেয়ে কত লম্বা দৈর্ঘ্যের ফিতে কাটতে হবে, উত্তর সবচেয়ে 4 লিটার না, এটা মিটার, 4 মিটার দৈর্ঘ্যের ফিতে কাটতে হবে। তো যদি 3 দাগের অঙ্কটা দেখো, 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুত আছে, হিসেব করে দেখি সবচেয়ে বেশি। এটাও সেই একই ব্যাপার, সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো দিলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো, এবং প্রত্যেককে কতগুলি করে জিনিস পাবে। তাহলে যেহেতু সবচেয়ে বেশি রয়েছে, তাহলে গসাগু করতে হবে। তা আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু বসিয়ে নিচ্ছি আমি। তাহলে 3 দাগে শাড়ি কত, এখানে আছে ফার্স্টে ধুতি, তা লিখতে পারি ধুতি, একাত্তরটি, আর শাড়ি কত 595টি, তাহলে এখানে লিখতে পারি শাড়ি 595টি, আর জামা কত, জামা হচ্ছে 357টি, তাহলে আমি কমা কমা দিয়ে লিখি 1071, 595, 357। ভাগ বসিয়ে নিই, যেহেতু গসাগু ভাগ প্রক্রিয়ায় বসিয়ে নিই। সবচেয়ে ছোট সংখ্যাটা কত, 357 দিয়ে 595, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে স্টার্ট করবে। 357 দিয়ে 595কে কটা সংখ্যা ধরতে হবে আমার, যেহেতু এখানে 3টে সংখ্যা তাই 3টে সংখ্যা ধরছি। 3 দিয়ে কত হতে হবে 5, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, দুবার দিলে 6 হয়ে যাচ্ছে, তাহলে দুবার বেশি হয়ে যাচ্ছে 3-এর থেকে। এই 3-এর 3 সংখ্যাটা দিয়ে নামতে পারবো, এই 5 হতে হবে। তাহলে আমি বুঝতে পারবো কত দিয়ে যেতে পারি। 3 অক্ষে 3, 3 দুগুণী 6, দুবার দিলে 6, 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই একবার দিলে এই 357কে 357 হবে। এবার 7 কত হলে 15 হবে, 8, 7 7 15, 8, হাতে 1 আর এই 5 হাতের 5, হাতে 1 আর এখানে 5 5 আর 6, 6 কত হলো 9 হবে 3,
অর্থাৎ 37 এই 38, আর এখান থেকে পাবো হাতে কিছু নেই, 3 আসে কত হলে 5 হবে 2, আবার করি 27 কত হলে 15 হবে 8, হাতে 1, 5 আর হাতের 1 6, 6 আসে কত হলে 9 হবে 3, হাতে কিছু নেই, 3 আসে কত হলে 5, 238। 357 দিয়ে তো 238কে আর ভাগ যায় না, তাই 238 দিয়ে 357কে ভাগ বসাবো। তাহলে 357 এখানে বসিয়ে দিই। সেম আবার 2 দিয়ে কত হতে হবে 3, 2 অক্ষে 2, 2 দুগুণি 4, দুবার দিলে 4 হয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে দিলে 4 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, দুবার যাচ্ছে না, তাহলে একবার, কারণ আমাকে এখানে সংখ্যার থেকে ছোট সংখ্যা 238-এর থেকে ছোট হতে হবে, তাহলে দুবার দিলে বেশি হয়ে যাচ্ছে, একবার দিলে কম হচ্ছে, তাহলে 238 অক্ষে 238। 28 কত হলো 17 হবে, 8 9 10 11 12 13 14 15 16 17 9, হাতে 1 3 আর হাতের 1 4, 4 আছে কত হলে 5 হবে 1, আর এদিকে হাতে কিছু নেই, 2 আছে কত হলে 3 হবে 1, তাহলে 119 হচ্ছে। এবার হচ্ছে 238 দিয়ে 119কে তো ভাগ যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, তাহলে 119 দিয়ে এবার এই 238কে ভাগ 238, তাহলে আমি কত 1 দিয়ে এখানে 238কে আমি যদি ভাগ করি, তাহলে হচ্ছে 1 দিয়ে নামতে পারবো 2, 2 অক্ষে 2, দেখি 119 দ্বিগুণী 119কে 2 দিয়ে গুণ করলে কত 9 দুগুণী 18, 8, 2 অক্ষে 2 আর হাতের 1 3, আর হচ্ছে 2 অক্ষে 2 মিলে যাচ্ছে, তাহলে কবারে মিলে যাচ্ছে দুবারে, তাহলে 2 দেবো এখানে আর এখানে দেবো 238, তাহলে কত দিয়ে মিললো 119, সেই 119 দিয়ে আরেকটা পার্ট বাকি আছে, এই যে 1071, এটা বসাবো 119 দিয়ে 1071, তাহলে আমার 119 এখানে যদি 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা যদি ধরি, তাহলে 119-এর থেকে এখানে আছে 119 আর এখানে আছে 107, তাহলে এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, বড় সংখ্যা দিয়ে ছোটকে ভাগ করা যায় না, তখন আর একটা সংখ্যা ধরবো, তাহলে কত হচ্ছে তোমার 1071, তাহলে আমার 11 এখানে 1 দিয়ে নামতা পড়তে হবে, কত হতে হবে এই 10, 1 দিয়ে নামতা পড়লে আমার 10 হতে হবে, তাহলে হচ্ছে বা এরকমও ধরতে হবে 11 দিয়ে নামতা পড়বো, আমার 107 হতে হবে, 9 11 99, 11 10কে 110, বেশি হয়ে যাচ্ছে, 9 বারে হতে পারে, তাহলে দেখি 9 বারে যেতে পারে, যেহেতু 11 দিয়ে 107 হবে, 9 11 99, দেখি 9 দিয়ে 119 রে যদি আমি 9 দিয়ে গুণ করে দেখি, 9 9 81 1, হাতে 8, 9 9 আর 8, 9 10 11 12 13 14 15 16 17, 9 9 9 81 1, হাতে আমার 8, 9 অক্ষে 9 আর হাতের 8, 9 10 11 12 13 14 15 16 17 17 7, হাতে আমার 1, 9 অক্ষে 9 আর 1 10, কত হচ্ছে 1071, 9 বারে মিলে যাচ্ছে, 9 দিয়ে দিই, 9 বারে 1071, তাহলে কত দিয়ে মিলছে 119 দিয়ে, তাহলে আমার গসাগু কত বেরোলো 119, যে শাড়ি এগুলো আমি বসাবো, ধুতি ফার্স্টে কত, ফার্স্টে শাড়ি ধুতি এই 3টে সংখ্যা আমি বসিয়ে নিই, তাহলে দেখো তাহলে কি হবে আমার 1071 দিয়ে 119কে, এটা ধুতিরটা, তারপরে শাড়িরটা, তারপরে 357 হচ্ছে জামারটা, এবার প্রত্যেককেই আলাদা আলাদা ভাগ করতে হবে, এটাকে দেখো এই 119 দিয়ে 1071 ভাগ করলে, এটা আমরা আগেই জানি 9 বার যাচ্ছে, তো ভাগ করেও দেখাতে পারি, 119 দিয়ে আমি যদি 1071 ভাগ করি, তাহলে হচ্ছে 4টে সংখ্যা ধরতে হবে, আর 9 বারে যদি আমি দিই তাহলে মিলে যাচ্ছে, 9 9 81 1, হাতে আমার 8, আর 9 অক্ষে 9 আর 8, 9 9 81 1, হাতে 8, 9 অক্ষে 9 9 আর 8, 9 10 11 12 13 14 15 16 17 7, হাতে আমার 1, 9 অক্ষে 9 আর হাতের 1 10, তাহলে এটা 9 বেরিয়েছে, এটা 9 লিখতে পারি এখানে, আর 119 দিয়ে 595 রে 119 দিয়ে 595 রে যদি ভাগ করি, সেম এটা 3টে সংখ্যা ধরতে হবে, কত 5 দিয়ে যদি হয়তো যেতে পারে, 5 দিয়ে যদি এটার গুণ করি, 5 9 45-এর 5, হাতে 4, 5 অক্ষে 5 আর হাতের 4 9, আর এই 5 অক্ষে 5, তাহলে এটা কত বেরোলো 5। এবার 357 দিয়ে 119কে ভাগ করি, 119 দিয়ে 357কে ভাগ, তাহলে এটা কত হবে 3 দিয়ে যেতে পারে, যে 3 নং 27-এর 7, হাতে 2, 3 অক্ষে 3 আর হাতের 2 5, আর 3 অক্ষে 3, তাহলে এটা কত বেরোলো 3, এটা 3, তাহলে এটা হচ্ছে কি, এটা আমি এখানে লিখে দিতে পারি, ফার্স্টেরটা ছিল ধুতি, তারপরটা ছিল শাড়ি, তারপরে ছিল জামা,
তাহলে 9টি, এখানে হচ্ছে 9টি, 5টি আর 3টি। আর উত্তর লিখতে পারি। উত্তর চাইছিল কি? উত্তর চাইছিল যে কতগুলি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারলে প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে। বলছে কতগুলি পরিবারের মধ্যে, কতগুলি পরিবারের মধ্যে। তাহলে পরিবার আমার কত বেরোলো? তাহলে আমি লিখতে পারি যে 119টি পরিবার। 119টি পরিবারের মধ্যে উত্তর লিখতে পারি 119টি পরিবারের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার 9টি ধুতি, 5টি শাড়ি, 3টি জামা পাবে। তো দেখো 4 দাগে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসি। পরে চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। তাহলে হিসাব করে দেখি কমপক্ষে কত, কমপক্ষে রয়েছে যেহেতু কমপক্ষে আছে, তাহলে এটা লসাগু হবে। কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার করতে পারবো। যেহেতু কমপক্ষে, আগেরগুলো সবচেয়ে বেশি ছিল বলে আমি গসাগু করছি, এটা কমপক্ষে থাকলে তাহলে কি করতে হবে? লসাগু। আবার একবার বলি যে কমপক্ষে থাকলে লসাগু করতে হবে। তাহলে এটা হচ্ছে আগে মিটার থেকে ডেসিতে নিতে হবে। সেই সূত্র আমরা দেখে আসি। আমি বলছিলাম যে এটা কিস থেকে, এখানে বলছে 1 মিটার 4 ডেসি, বসিয়ে নিই এখানে 4 দাগে। 1 মিটার 4 ডেসি। তাহলে আমার আগে মিটার থেকে ডেসিতে নিতে হবে। 1 মিটার 4 ডেসি, তাহলে এটাকে মিটার থেকে ডেসিতে নিতে হবে। তাহলে মিটার, এই যে মিটার থেকে ডেসির ঘর কোথায়? এই যে মিলি সেন্টি ডেসি, এই যে ডেসির ঘর, এটা মিটারের ঘর। তাহলে হচ্ছে আমি যে ঘরটায় যাব ওই ঘরটায় 1 ধরবো, আর যত ঘরে যাবে তত ঘর 0 ধরতে হবে। একটা ঘর 0। প্রথমে যে ঘর থেকে স্টার্ট করে যাব কি থেকে? মিটার থেকে যাব। এই যে মিটার থেকে যাব, তাই মিটারে 1 ধরলাম। আর যত ঘরে যাব, কোন ঘরে যাব? ডেসিতে যাব, তাই ডেসিতে 0 ধরলাম। তাহলে কত হচ্ছে? 10। তাহলে কোন দিকে গেছে? এই ডান দিকে গেছে, ডান দিকে গেলে গুণ, বাদিক থেকে ডান দিকে গেলে গুণ। তাহলে 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। আমি 10 দিয়ে এটাকে গুণ করলে 10 10। তাহলে কিসে চলে গেল? ডেসিতে। এই যে 10 ডেসিতে চলে গেল, তার সঙ্গে এটা ডেসি, 10 ডেসি হয়ে গেল, এই ডেসির সঙ্গে 4 ডেসি যোগ। আচ্ছা 4 10 14 ডেসি, 14 ডেসি বেরিয়ে গেল। আগে অঙ্কটা করা মুশকিল ছিল, এটা মিটারে ছিল, এটা ডেসিতে ছিল, তার জন্য মিটারটাকে ডেসিতে করে নিয়ে আসলাম। আর এখানে কি বলছে? এখানে বলছে যে আমার 2.5 গুণ করতে হবে। যে আমার যে পরিধি পেলাম কত ডেসি? পরিধি পেলাম এই যে 14 ডেসি। 14 ডেসির সঙ্গে আবার হচ্ছে 2.5কে গুণ করতে হবে। তাহলে 14 ডেসির সঙ্গে 2.5 গুণ, তাহলে এই যে 14 ডেসি তার সঙ্গে 2.5 কত? 2.5 বলতে হচ্ছে এই গুণ, 2.5 গুণ করতে হবে। 2.5 হচ্ছে 2 পূর্ণ 1 2। তাহলে সমান সমান 14 গুণ, এটাকে ভাঙাই, 2 দুগুণি 4, এর সঙ্গে গুণ করে এটার সাথে যোগ, 2 দুগুণি 4 আর 1 5। এই যে 5 আর নিচে কত? নিচে হচ্ছে 2। 2 দুগুণি 4 আর 1 5, আর নিচে হচ্ছে 2। 2 দিয়ে যদি আমি 14 কাটাকুটি, 2 দিয়ে তো 2 এর মধ্যে 5-এর মধ্যে যাচ্ছে না। 7 দুগুণি 14, 7। 2 দিয়ে এটারে কাটলাম, ডাইরেক্ট কাটলাম, বড় সংখ্যার মাথায় 7। 7 দিয়ে এটার গুণ করলাম, 5 7 35 বেরোলো। তাহলে 35 ডেসি এই ডেসি বেরোলো। তাহলে এটা হচ্ছে কত ডেসি? 14 ডেসি। আর এইটা কত ডেসি বেরোলো? 35 ডেসি। তাহলে এখানে 35 ডেসি বসিয়ে দিই। তা আমি এক্ষুনি বলছিলাম যে এটা যেহেতু কমপক্ষে ছিল, যে কমপক্ষে লেখা আছে, কমপক্ষে থাকলে লসাগু, তাই আমি লসাগু করছি একে। 7 দিয়ে যদি, তাহলে কত? 7 × 7 7 দুগুণি 14, আর 5 7 35। তাহলে কত হচ্ছে আমার? এটা হচ্ছে, এটা সব কটারে যদি গুণ করি, 7 দুগুণি 14, 14-র সঙ্গে যদি 5 গুণ করি, 5 14 70 ডেসি। এই 70 ডেসিটাকে আমি আবার যদি মিটারে নিই, এই যে
আগে যেরকম মিটার থেকে ডেসিতে নিয়ে এসেছি, তেমনি ডেসি থেকে মিটারে আসবো। তাহলে এটা হচ্ছে যেখান থেকে আসছে এখানে 1, আর যত ঘর যাবো 0, তাহলে এটা হচ্ছে 10। এবার এদিকে আসছে, অর্থাৎ এই যে ভাগ, বাদিকে আসলে ভাগ, তাহলে 10 দিয়ে ভাগ করব কাকে? এই 70কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 7 10কে 70, 7 ডেসি, 7 মিটার। মিটারে নিয়ে আসলাম, ডেসিতে ছিল, মিটারে নিয়ে আসলাম 10 দিয়ে ভাগ করে। সেই 10 দিয়ে এটা ভাগ করলে 7 10কে 70, 7 মিটার। উত্তর লিখতে পারি তাহলে আমি কত উত্তর লিখতে পারি? যে চাকা দুটি কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যার বারে ঘুরতে পারে? অর্থাৎ 7 মিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যার বারে ঘুরতে পারে। পূর্ণ সংখ্যার বারে ঘুরতে পারে।